গতকাল গভীর রাতে বিশ্রাম নিয়ে আজ সকাল 7:30টা থেকে এক্সকাভেটর দিয়ে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3 তলার বাসভবনটি গুড়িয়ে দেওয়া হচ্ছিল। তবে 9টার পর ভারী যন্ত্রটি নষ্ট হয়ে যায়, যা এখনো মেরামত করা সম্ভব হয়নি, তাই বন্ধ রয়েছে কাজ। তবে বিক্ষুব্ধ ছাত্র জনতার অনেককেই দেখা গেছে হাতুড়ি শাবল দিয়ে দেয়াল ভাঙতে। এখন পর্যন্ত ভবনটির প্রায় 50 ভাগের মতো অংশ গুড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। ভাঙন কার্যক্রম চালাতে ও দেখতে 32 নম্বরে জড়ো হন নানা বয়সী মানুষ। বিপ্লবী জনতা ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে ফ্যাসিস্ট সমূল উৎখাদিত না হবে। এই বাড়ি আজকে ধ্বংস হচ্ছে, এটা শেখ হাসিনার কর্মের ফল। আমি জাতির পিতাই বলি যে উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিছু না কিছু ওনার ছিল, সেই কারণে আমরা ওনাকে কোনো কটূক্তি করছি না। একমাত্র এই পেশিবাদী শেখ হাসিনা স্বৈরাচারের কারণে আজ এই দৃশ্যটা সবার দেখতে হচ্ছে। আসছি, ওনার বাপ ছিল স্বৈরাচার, উনিও তার লেজু টানছে, ওইটা শেষ করতে দেখতে আসছি। যে মানুষ এই বাড়িটা কিন্তু অনেক ষড়যন্ত্র হয়েছে, বাংলাদেশের মানুষ অন্যত হয়েছে, বাড়িটা ভাঙে মানুষ শুধু খুশি মনে আজকে দেখতে আসছে, মানুষের শান্তি হয়েছে বাড়িটা ভাঙার মনে। দুপুরের দিকে এই ভবন ও পাশের বর্ধিত ভবনে নতুন করে আগুন দেওয়া হয়। সেই দৃশ্য দেখতে আগত একজন জানালেন, বাড়িটির সংরক্ষণ দরকার ছিল। ফ্যাসিস্ট চিহ্ন আসলে রাখা উচিত না, কিন্তু এখন যেহেতু এটা আমাদের মুক্তিযুদ্ধে একটা অবদান ছিল, মুক্তিযুদ্ধে একটা চিহ্ন, সেই হিসেবে থাকলে ভালো হতো। ভবন থেকে যেভাবে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। কেউ নিচ্ছেন বই, কেউ ভগ্নস্তূপ থেকে লোহা লক্কর, দরজার ফ্রেম, পার্টিকেল বোর্ড নিচ্ছেন। ভবনটির আশেপাশে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন না। কেউ কেউ ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছনার শিকার হন। এদিকে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে ছাত্র জনতা। এখান থেকেও বিভিন্ন জনকে নানা জিনিসপত্র লুটপাট করতে দেখা গেছে। আমরা তো লুট করিনি বলেন, আমরা 10 জনের সামনে নিছি, এইয়া পুরো এলাইছেন, আমরা নিয়ে বেঁচে ভাত খাবো, পরেই তো থাকবে। কোন জনগণ নিতে আছে, আমি যে একা নিতাম তাহলে আমি দিতে পারতাম। এই খড়িগুলা নিয়ে রান্নার জন্য নিতেছি, এই আর কি ভাঙাচোরা। গত রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক ও আওয়ামী লীগের পেজে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে বিক্ষুব্ধ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেয়। রাত 8টার দিকেই বাড়িটিতে ভাঙচুর শুরু হয়। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।